আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি গরুর মাংস মগজের একটা রেসিপি নিয়ে আসছি। প্রথম মগজটা সুন্দর করে ধুইয়া এখানে কিন্তু দেখুন আমি দিয়ে দিলাম বেশি করে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিছি, আধা কাপ তেল দিয়ে দিছি, দিয়ে কিন্তু পেঁয়াজটা সুন্দর করে একটা দাগানির মতন করে নিব। আর পেঁয়াজটা যতক্ষণ লাল লাল হয় আপনাদের দেখাইতেছি। আমি কিন্তু এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম চিরা, আর গরম মশলা, এলাচি, দারচিনি, লং সহকারে দিয়ে দিলাম কয়েকটা, দিয়ে কিন্তু এই পেঁয়াজটা সুন্দর করে একটু দাগানি করে নিমু। আর পেঁয়াজটা দাগানি হইতে হইতে ওদিকে কিন্তু মগজের উপরে চামড়াটা ফালাইয়া সুন্দর করে রক্তটি ফালাই দিছি, ফালাইয়া ধুইয়া তারপরে কিন্তু দেখুন আমি এখন এটা ভালো করে হাতে একটু বাইঙ্গা দিমু। মানে একটু বাইঙ্গা দিলে কি, এটা হাতে যদি বাইঙ্গা দেন তাহলে এটার দলা ধরে থাকে না। তো আমি হাতে সুন্দর করে মগজটি বাইঙ্গা দিমু, ওদিকে পেঁয়াজটাও দাগানি হইতে থাকুক। আর এদিকে দেখুন আমার এটা কিন্তু সুন্দর মতন দলাটা বাইঙ্গা তারপরে কিন্তু আমি করে নিছি। তো হাত দিয়ে মুড়তে বাইঙ্গা লইলে ভালো হয়। তো দেখুন বাইঙ্গা এখন যখন আমার পেঁয়াজটা সুন্দর করে দাগানি হয়ে আইছে, আমি কিন্তু এখানে 3 চামচের মতন হইব আদা রসুন বাটা দিয়ে দিছি। আর এখানে এখন এক এক করে সব মশলা দিয়ে দেবো। স্বাদ মতন আমি লবণ দিয়ে দিলাম 1 চামচ, আর 1.5 চামচের মতন হইব মরিচের গুঁড়া, আর দিয়ে তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চামচ বইরা, আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। তো সব কিছু দিয়ে সুন্দর করে আমি এখন মশলাটা একটু কষাই নেব। তো মশলাটা আগে তেলের সাথে ভালো করে একটু মিলাই নিছি, মিলাই কিন্তু 1 কাপ পানি দিয়ে দিলাম এখানে। তো পানিটা দিয়ে এখন এই মশলাটা একটা ভালো করে কষাই নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা জায়গা। তো মশলার কাঁচা গন্ধটা যায় যখন একটু তেল তেল উঠে আসে, আমি কিন্তু এই মগজটা দিয়ে দিলাম গরু মাংসর, আর একটু পাতিলটা ধোয়া দিয়ে পানিও দিয়ে দিছি। এই পানিটা দিয়েই কিন্তু পুরো মগজটা রান্না হয়ে যাব। আমি কিন্তু আর এখানে কোনো পানি দিব না। আর এখন ভালো করে লাড়া দিয়া ডাইটকা আমি মগজটা রান্না করবো। আর যখন দেখুন মগজটা সুন্দর করে বলকাইছে, আমি আবার একটু লাইরা সেরা দিব, চারিদিকের ইয়াটি উড়াইয়া সুন্দর করে একটু মগজটা লাইরা তারপরে কিন্তু চুলার আঁচ কমায়া আমি রান্না করবো। তো দেখুন এদিকে মগজটা সুন্দর করে কিন্তু লাইরা সেরা দিলাম, দিয়ে কিন্তু চুলার আঁচ কমায়া তারপরে আমি ডাইটকা আবার মগজটা রান্না করবো। তো একটু হালকা যেগুলি বড় বড় দলা আছে ওটির একটু বাইঙ্গা দিলাম কুরসুনিটা দিয়া। তো আমার এই মগজের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে গরু মাংস মগজ রান্না করে দেখেন, অনেকই মজা লাগবে। তো যখন দেখুন ভাঙ্গা হয়ে গেছে, আমি এখানে 1 চামচ জিরার ফাঁকি আর অল্প আধা চামচের মতো নেব আমি গরম মশলার ফাঁকি একসাথে দিয়া লাড়া দিয়া, তারপর আরও 4টা কাঁচামরিচ দিয়ে এখন আমি আর একটু ভালো করে লাড়া দিয়া দিলাম। দিয়ে কিন্তু এখন যখন এরকম সুন্দর করে একটা তেল তেল উঠে গেছে গা, তখন আমি একটু উপরে দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম, অল্প করে একটু ধনিয়া পাতা দিয়ে। এখন আমি কিন্তু মগজটা দেখুন সুন্দরভাবে রান্না হয়ে গেছে, কোনো পানিও নাই, আর একবারে এখন তেল তেলা হয়ে গেছে গা। এখন আমি সুন্দর করে মগজটা রান্না করে নামাই দেবো, আমার মগজটা হয়ে